स्वाहा ओम कवयै स्वाहा ओम हवयै स्वाहा ओम अंतरिक्षाय स्वाहा ओम प्रबुदाय स्वाहा ओम त्रैलोक्यनाय मोहनाय विद्महे कामदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदयात् स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तक्षो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु मैं दिन चलाता हूँ तुम कुछ और सुनो। जय हो महाप्रसाद। राधे राधे সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। আজকে আপনাদের মাঝে বৃন্দাবনের সার্থিকভাবে আমাদের সনাতন ধর্মের নিয়ম নিষ্ঠা মেনে কীভাবে বিবাহ হয়, বিয়ে হয়, আজকে আপনাদেরকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর আমাদের সনাতনীদের আজকাল যেভাবে বিয়ে হয় জোরজবরদস্তিভাবে, সেটা কতটুকু ভুল আজকে ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সঙ্গে থাকেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ভিডিওটা একটু বড় হতে পারে সব কিছু দেখাতে গেলে। রাধে 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 রাধে। তো ফাইনালি বিয়ে বাড়ি পৌঁছে গেলাম। বিয়ে বাড়ি তো নয়, মন্দির। একবারে সার্থিকভাবে বিয়েটা হচ্ছে, নর্মাল অনুষ্ঠান সেরকম কিছু নেই। ডিটেলে আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি যাদের বিয়ে তারা পরিবার হলো বৈষ্ণব, সবাই প্রসাদ বুঝি। আর অনেক দিন যাবৎ আমাদের ভিডিও দেখে, আমাকে দেখে তো একবারে মানে বাড়ির আপনজনের মতো করে তুললো। আর আমারও খুব আপনজনের মতো তাদেরকে লাগছে। আর ছেলেটা খুবই একবারে সাধারণ সরল সোজা যাকে বলা হয়। তো দেখে আমার খুব ভালো লাগছিল। তো হঠাৎ ওদের সঙ্গে দেখা, আর বললো আমাদের বিয়ে, আসো। তো আমি ভাবছি দেখেও আসছি, আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিচ্ছি। একবারে সুন্দর সার্থিকভাবে বিয়ে হবে। তো চলুন আমরা আজকে বৃন্দাবনে বৈষ্ণব সমাজে সার্থিক বৈদিক বিয়ে দর্শন করব। তো অনেকে হয়তো ভাবছেন দিনের বেলা বিয়ে, তো আপনাদের কাছে অবাক হওয়ার কিছু নেই। আমাদের সমাজে সনাতনী কালচারে দিনের বেলায় বিয়ে বৈদিক নিয়ম, কিন্তু রাত্রেবেলা কখনো যজ্ঞ হয় না, তখনও হাবান হয় না। আর এই মাছ মাংস উল্টা পাল্টা খাবার দাবার, মদ গাঁজা খেয়ে বিয়ের আসরে যাচ্ছে, ওইসব বিয়ে কখনো শুদ্ধ হয় না। চলুন আগে আপনাদের সঙ্গে কথা বলছি। दुहा ओम मधुपर्का प्रतिज्ञातं ओम यशोसि मन्यं पुनराचमन्यं इदं पुनराचमन्यं प्रतिज्ञानामि शकुने सामगायसि ब्रह्मपुत्रैव सवने सुसंससि वृषिष्वतो न शकुने पुण्यमावादा ओमस्य कर्मणा स्वस्ति भवति ओम स्वस्ति ओम स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तक्षो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु
दोनों का एक इधर एक इधर। स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तक्षो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ओमस्य कर्मणो वृद्धिं भवन्तु ब्रुवन्तु ओम ऋद्ध्यताम् ओम ऋद्ध्यताम् ओम ऋद्ध्यताम्। ओम केशवाय नमः। ओम नारायणाय नमः। ओम माधवाय नमः। ओम गोविंदाय नमः। ओम विष्णवे नमः। ओम अस्त्राय फट्। ओम तत्सम्यरो आवृणीमहे गातुं यज्ञाय गातुं यज्ञपतये दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिगतु भेषजं षण्णो अस्तु द्विपदे शं चतुष्पदे। ओम शांति शांति शांति। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। ओम सहना अवतो सहना भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। श्री गुरु गौरांग राधा कृष्णाभ्याम इहावावतिष्ठ तिष्ठ सनिधे सनिधे सनु सनुरस्व या संको भव सकलै करो। श्री गुरु गौरांग राधा कृष्णाभ्याम संगति करो। श्री वसुदेव संकर्षण प्रद्युम अनिरुद्ध इहावावतिष्ठ तिष्ठ सनिधे सनिधे सनु सनुरस्व या संको भव सकलै करो। गंधे पुष्प ओम वासुदेवाय नमः। वेद गंधे पुष्प ओम संकर्षणाय नमः। वेद गंधे पुष्प ओम प्रद्युम्नाय नमः। वेद गंधे पुष्प ओम अनिरुद्धाय नमः। वेद गंधे पुष्पम गुरवे नमः। ओम इस्कॉन प्रतिष्ठाचाराय नमः। बस ऐसे डाल। ओम परम गुरवे नमः। ओम परम पर गुरवे नमः। ओम महागुरवे नमः। ओम परमेष्ठ गुरवे नमः। ओम सर्वेभ्यो महंत गुरुभ्यो नमः। আমাদের সনাতনী কালচারের যে বিয়ে সংস্কারের নিয়ম রয়েছে সেটা সত্যযুগ থেকে যা এসেছে তাও আমরা এখন পালন করছি। কিন্তু আমাদের সমাজে যেভাবে কুসংস্কার আর যেভাবে মানুষ ভুলভ্রান্তিভাবে নিয়ম নিষ্ঠা পালন করছে তাতে আমাদের সমাজে খারাপ প্রভাব পড়ছে। অ্যাকচুয়ালি বিয়েটা হলো ষোলো সংস্কারের মধ্যে একটা পূর্ণ কাজ। সেটার মধ্যে শুদ্ধ সদাচার না মেনে হয় তাহলে আমাদের সমাজে আমাদের সংসারের মধ্যে অশান্তি বিঘ্ন ঝগড়া লেগেই থাকে। কেননা বিয়েটা হলো একটা সাত্ত্বিক যেখানে দেবতাদেরকে আহ্বান করা হয়, সুন্দরভাবে এখানে যজ্ঞের আয়োজন করা হয়। আর যজ্ঞের আয়োজনের মধ্যে সাত্ত্বিক সদাচার মেনে না করলে কখনো দেবতারা স্বীকার করে না।
আর আমাদের সমাজে আমাদের বাঙালির মধ্যে যেভাবে আজকাল পশু হত্যা করে জীব জানোয়ার খাইয়ে বিয়ে শাদী করাচ্ছে, এই জীব জানোয়ারের মধ্যে যেই কষ্ট, তাদের অভিশাপ, সেটা তো ছেলে মেয়ের উপরে পড়ছে। কিন্তু আমাদের সমাজে সাত্ত্বিক সদাচার মেনেই বিয়ে করার বিধি রয়েছে, আর বিয়েটা হয় দিনের বেলা। কিন্তু আমাদের সমাজে এই মোগল কাল থেকে ভয়ে ভয়ে হিন্দুরা বিয়ে করেছিল রাত্রেবেলা, সেই কালচার এখন আমাদের সনাতনের মধ্যে এসে গেছে। হাবান অর্থাৎ যজ্ঞ কখনো রাত্রেবেলা হয় না। চামড়ার জুতা পরে, চামড়ার বেল পরে যখন যজ্ঞের সামনে গিয়ে বসে, ওটা তো কখনো দেবতারা স্বীকার করে না। তো সাত্ত্বিক বৈদিকভাবে আপনারা নিয়ম নিষ্ঠা মেনে আপনার ছেলে মেয়ে সন্তানকে বিয়ে করান, তাতে আপনার কল্যাণ হবে, আপনার সন্তানের কল্যাণ হবে এবং বিয়েটাও টিকে থাকবে। আমাদের সমাজে এজন্যই বিয়ে টিকে না, সংসার থাকে না, অনিয়ম অনিষ্ঠার কারণে। বিয়েটাই শুদ্ধভাবে হয় না। 1 ঘন্টা 10 মিনিট ভালো করে মন্ত্র পড়লো না, বিয়ে হয়ে গেল। কিন্তু এখানে যে সাত্ত্বিকভাবে যে নিয়ম নিষ্ঠাগুলো দেখাচ্ছে, সেটা তো আমি আজ পর্যন্ত কোনো আমাদের সমাজে বিয়ে বাড়িতে দেখিনি। 101 বার বলো দক্ষিণা দাও, দক্ষিণা দাও। এখানে একবার চাইতে দেখিনি দক্ষিণা। আর আমাদের সমাজে দক্ষিণা ছাড়া বিয়ে করে না। আমি তো আমার ছোটোবেলা দেখেছি দক্ষিণার জন্য বিয়ে করা বন্ধ করে চলে যাচ্ছিল পণ্ডিত মশাই। তো এই হলো আমাদের সমাজের অবস্থা। তো একটা কথাই আমি সবার কাছে বলতে চাচ্ছি, যারা আমাকে ফলো করেন বা যারা ভিডিওটা দেখছেন, বিয়ের মধ্যে কখনো অখাদ্য কুখাদ্য জীব হত্যা করবেন না, কেন তার জীবের মধ্যে প্রাণ রয়েছে। আপনার ছেলে মেয়ের খুশির জন্য, আপনার আত্মীয় স্বজনের মন রাখার জন্য আপনি যে জীব জানোয়ারগুলো কেটে বিয়ের মধ্যে খাওয়াচ্ছেন, তাদের অভিশপ্ত জীবন হচ্ছে। 2 দিন পরে ছেলে বিয়ে করে নিয়ে আসছে, বউ মাকে খাবার দিচ্ছে না, বাবাকে দেখছে না, সংসার থেকে আলাদা হয়ে যাচ্ছে। সংসারের মধ্যে কলহ, দুঃখ, ঝগড়াঝাটি কার কারণে হচ্ছে? এই যে আমরা প্রথম থেকে আমাদের জীবনের শুরু থেকেই এসব অনিষ্ঠাভাবে আমাদের জীবন চালাচ্ছি। এই জন্য সাত্ত্বিক সদাচার মেনে চলুন, তাহলে আপনার কল্যাণ হবে, সমাজের কল্যাণ হবে। এবং আমাদের সমাজে প্রত্যেকটাই সনাতনীদের করা উচিত বিয়ের আগে দীক্ষা। বিয়ের আগে ছেলে মেয়েদেরকে দীক্ষা নেওয়া উচিত। কেননা আমাদের সমাজে, আমাদের সনাতনের কালচারে অনেক নিয়ম নিষ্ঠার কথা বলা রয়েছে, কিন্তু সেটা আমরা তো পালন করি না, অথচ আমরা কুসংস্কারে ডুবে আছি। এখানে আমি পণ্ডিতের মুখে শুনেছিলাম যে আগের কালে বিয়ের মধ্যে গোমাতার গলায়, মানে গরুর গলায় সোনা চড়িয়ে ছেড়ে দেওয়া হতো, আর সেই সোনাটাকে নাপিতদেরকে দেওয়া হতো। কিন্তু সেটা তো সম্ভব নয়। হয়তো এখনও যদি কেউ বড় লোক ফ্যামিলিতে আছে, 8-10 লাখ টাকা খরচ করে বিয়ে দেয়, তো সেটা করতেও পারে, কিন্তু সেটা জানেই না সমাজে। কিন্তু তার বদলি গো সেবার জন্য কিছু সংকল্প করা হয়েছে। তো ভগবানকে সাক্ষী রেখে যেখানে বিয়ে হচ্ছে, সেখানে শুদ্ধ সদাচার না হলে কখনোই সেটা ভগবান স্বীকার করবে না। ভগবান শালিগ্রামকে, ভগবান নারায়ণকে এখানে আহ্বান করা হয়, দেবতাকে আহ্বান করা হয়, আমাদের মহাজনকে এবং 12 মহাপুরুষদেরকে আহ্বান করা হয়, সমস্ত প্রজগণকে আহ্বান করা হয়। ভগবানের সঙ্গে যারা লীলা করেছে, ভগবানের নামগণ করে বৈদিক বিবাহ হয়। কিন্তু আমরা সেটা কজন পালন করি? কজন পালন করার ক্ষমতা থাকে? বিয়ের আগে উপবাস থাকতে হয়। উপবাস আমরা থাকি, আমাদের দেখি হোটেল থেকে খেয়ে গিয়ে বিয়ে যাচ্ছে, তারপরে উল্টাপাল্টা খাওয়া দাওয়া করে যাচ্ছে। কিন্তু এখানে দেবতাকে আহ্বান করা হয়, যজ্ঞ হয়, সেই সুন্দর একটা মুহূর্ত, সেই সুন্দর একটা জায়গার মধ্যে সাত্ত্বিক সদাচার যদি না মানি, তাহলে আমাদের কি আর গতি হবে বলুন তো?
আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করছি। আমাদের সমাজে আজকাল যে বিয়েগুলো হচ্ছে, আপনারা খুবই কেয়ারলি ছেলে মেয়েদেরকে তাদের জন্মকুণ্ডলী রাশি দেখবেন। জন্মসূত্র যে কুণ্ডলী রাশি রয়েছে, সে রাশি ছেলের সঙ্গে মিলছে কিনা বা ছেলে মেয়ের সঙ্গে মিলছে কিনা, সেটা অবশ্যই আপনারা বিয়ের আগে একবার দেখে নেবেন। না হলে কত সমাজে কত ছেলে মেয়েদের সংসার ভেঙে যাচ্ছে। জন্মকুণ্ডলীর যেই রয়েছে, সেটা যদি কোনো রকমের অমিল থাকে ছেলের সঙ্গে মেয়ের, তাহলে সেই বিয়ে ভেঙে যায়। আমাদের বাঙালিরা সেটা জানে না। এখানে হিন্দুস্তানিরা সেটা অবশ্যই 2 বছর আগে থেকে, 1.5 বছর 1 বছর আগে থেকে মেয়ে দেখবে, ছেলে দেখবে, কুণ্ডলীর সঙ্গে তার রাশি মিলাবে, তারপরে বিয়ে হবে। তাও অজান্তে হয়তো অনেকে অনেক কিছু করে নেয়। তো এটা আপনারা একটু কেয়ারফুলে করার প্রয়াস করবেন, তাহলে আপনাদের কল্যাণ হবে। আর বিয়ের মধ্যে কখনোই অখাদ্য কুখাদ্য খাওয়াবেন না, তাতে আপনার অমঙ্গল হবে। না হলে আর কি করা যাবে, কলিকালের মানুষ, রাক্ষসের মতো অবস্থা। অখাদ্য কুখাদ্য না খাওয়ালে বিয়ে বাড়ি যাবে না। হয়তো শুনতে কারো কষ্ট লাগছে, কষ্ট লাগার কিছু প্রবলেম নেই। সনাতনী শাস্ত্রীয় যেটা রয়েছে সেটা আপনার মানতে হবে। আপনি না মানলে সেটা আপনি কোন দলের মধ্যে পড়েন সেটা আপনিই জানেন। বিয়ের সময় ছেলেদেরকে বিষ্ণুরূপে সে পত্নী বলে গ্রহণ করা হয়, পতি বলে গ্রহণ করা হয়। হে বিষ্ণুরূপী পতি রূপে গ্রহণ করা হয়। কিন্তু আমাদের সমাজে আজকাল মেয়েরা ছেলেদেরকে মানে না, সম্মান করে না, সম্মান দিতে চায় না। হয়তো ছেলেদেরও কিছু দোষ থাকে, কিন্তু আমি একজনকে দোষী করছি না, কিন্তু প্রত্যেকটা মেয়েদেরকেই তার পতির সম্মান করা উচিত। আগেকার সত্যযুগে পতিরা পত্নীর সেবা করতেন, অর্থাৎ হাজব্যান্ডের সেবা করতেন ওয়াইফ, কেননা তারা ভগবত ভক্তি করতেন। হাজব্যান্ড যদি ভক্তি করে, ভজন করে, পতি যদি তার ওয়াইফ যদি তার হাজব্যান্ডের সেবা করে, তাহলে সে যে ভক্তি করে যে ফল লাভ করছে, তার 50% ফল লাভ করবে তার ওয়াইফ। যদি পতি খারাপ কাজ করে, সেটার ভাগিদার কিন্তু স্ত্রী হবে না। স্ত্রী যদি খারাপ কাজ করে, তাহলে তার ভাগিদার পতি হয়। অনেক নিয়ম রয়েছে, আমরা তো মানি না। সদাচার মেনে আমাদের জীবনে যদি আমরা এগোই, অর্থাৎ সনাতনী কালচার যেটা রয়েছে, সাত্ত্বিক সদাচার মেনে, তাহলে আমাদের জীবনে কোনো কষ্ট থাকবে না, রোগ ব্যাধি থাকবে না, আমাদের জীবনে কলস থাকবে। আমরা হাসি খুশি দিয়ে ভগবানের ভক্তি ভজনের মাধ্যমে আমাদের জীবনটাকে উৎসর্গ করতে পারবো, আনন্দ লাভ করতে পারবো। কিন্তু আমরা কজন মানি? আমরা মানি না, আমরা মানার প্রয়াস করি না, আমরা কুসংস্কারে ডুবে আছি, তারপর ভগবানকে দোষ দেই। এই হলো আমাদের সমাজ। একটা কথা খুব মনে পড়ে গেল, ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে সবরী মাতা কে? সে একটা চণ্ডাল পরিবারের কন্যা ছিলেন। তার বিয়েতে দেখছে অনেকগুলো ছাগল অর্থাৎ পশু নিয়ে এসেছে বলি দেওয়ার জন্য। তখন উনি দেখলেন যে আমার সুখের জন্য, আমার বিবাহের জন্য এতগুলো প্রাণীর প্রাণ চলে যাবে, আমার জীবনে আমি বিয়েই করব না। উনি সেই রাত্রে থেকে ঘর ছেড়ে এসে জঙ্গলে ওনার গুরু আশ্রয় হয়েছেন। আর ওনার গুরুর বচনে বলে গেছেন প্রভু রামচন্দ্র একদিন আসবে। আজকে সেই সবরী মাতা 10,000 বছর তপস্যা করে ভগবান রামচন্দ্রের দর্শন পেয়েছিলেন। সেই জন্য পশু বলে দিয়ে, জীব হত্যা করে, ইন্দ্রিয় তৃপ্তির জন্য, মানুষের মন রক্ষা করার জন্য আপনার ছেলে মেয়েদের জীবনটাকে নষ্ট করবেন না। বিয়েটা একটা সাত্ত্বিক বৈদিক বিয়ে, সেটার মধ্যে আপনি এই অনিষ্ঠা অনিয়ম করে আপনার সন্তানের, আপনার মেয়ের জীবনটা কীভাবে নষ্ট করবেন না। কিন্তু আমরা একটা হাসি, কজন মুখের হাসির জন্য কতগুলো প্রাণ জীবের কেড়ে নেই। আমরা কত স্বার্থপর এই সমাজে। তো সম্পূর্ণভাবে বাঙালি পরিবেশে বিয়ে হয়েছে, আর যাদের বিয়ে হচ্ছে তারাও বাঙালি, ব্রজবাসীদের কোনো বিয়ে নেই।
ব্রজবাসীদের বিয়ে আমার পছন্দ হয়নি, তাদের বিয়েটা আমার এতটাই ভালো লাগেনি। বাঙালি বিয়ে পরিবেশ আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, বর কনের সঙ্গে যদি আপনারা মিলতে চান, দেখা করতে চান আবার বিয়ের পর, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাদের সঙ্গে আবার আমি দেখা করতে যাব। তো আপনারা যদি বৃন্দাবনের মাটিতে এরকম সার্থিক বিয়ে করতে চান, তাহলে নিচে দেওয়া আগে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তো কন্টিনিউ ভিডিওটা দেখুন, আর একটু হয়তো সময় রয়েছে, আপনারা আনন্দ নিন। রাধে রাধে। भगवान विष्णु अपनी गायों की रक्षा करे। छठा, ओम सट रायस पोष विष्णुत्वानयतो, कि भगवान विष्णु आपका पोषण आदि करे। सप्तम, ओम सप्त सत्य बृहोत्र विष्णुत्वानयतो, कि भगवान विष्णु आपके 7 प्रकार के वचनों और आपके अनुष्ठानों को पूर्ण करे। ठीक है, आप परिपूर्णं ततस्तु मे यतं पत्रं पुष्पं फलं फलं स्पर्शते। कर्मा ले लिया बंदे ने, कर्मा लेना पड़ता है ना, कोई कैसे मिल जाते हैं। তো বিয়ে হওয়ার পরে সবার সঙ্গে সবাই একসঙ্গে ফটো উঠাচ্ছে। হয়ে গেলে ব্রজবাসী হয়ে গেলে, বৃন্দাবনে বিয়ে করলে ব্রজবাসী হয়ে যায়। তো বিয়ের পর প্রসাদ, বিয়ে বাড়ির প্রসাদ, জয় হো মহাপ্রসাদ কি যায়। আমিও বসবো, একটু দেখে নিই, বেশি লোক নেই, একবার অল্প লোকের মধ্যে, পরে ডিটেলস আপনার সঙ্গে শেয়ার করছি। फुल दीजिए। हाँ जब मैं दिन चलाता तो कुछ और सुनो। মহাপ্রসাদ কি জয়। তো আপনারা দেখেছেন সার্থিক সনাতনী বৈদিক বিয়ে কিভাবে হয়েছে। তো আপনারা যদি কেউ চান বৃন্দাবনে গোস্বামীদের সান্নিধ্যে দেবালয়ে বিয়ে করতে, তো স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন। বৃন্দাবনে যদি কেউ বিয়ে করে, বৃন্দাবনের মাটিতে বিয়ে হয়, তাহলে সে ব্রজবাসী হওয়া যায়। বৃন্দাবনে জন্ম নেওয়া এক ব্রজবাসী, বৃন্দাবনে এসে ভজন করা, বৃন্দাবনে পা রেখেছি, আর এই জন্মে বৃন্দাবনে বাড়ি যাব না, 2 নাম্বার ব্রজবাসী। 3 নাম্বার ব্রজবাসী হলো বৃন্দাবনের মাটিতে যদি কারো বিয়ে হয়, তাহলে সে 3 নাম্বার ব্রজবাসী। তো ব্রজে বিয়ে করা কোটি কোটি জন্মের ভাগ্যের ফলে সম্ভব হয়। তো আপনারা যদি কেউ বৈদিক সনাতনী সার্থিক মেনে, নিয়ম নিষ্ঠা মেনে বৃন্দাবন মাটিতে বিয়ে করতে চান, তো স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরেকটা ছোট্ট নিউজ আপনাদেরকে দিচ্ছি, আমাদের ডিসেম্বর মাসে 500 লোকের বৈষ্ণব সেবা কম্বল বিতরণ হবে শ্রী জীব গোস্বামীর তিরুবাপ উপলক্ষে। গোস্বামীপাদ, 6 গোস্বামী অন্যতম শ্রী জীব গোস্বামীপাদ। ডিসেম্বর মাসের 23 তারিখে আমাদের অনুষ্ঠান হবে। তো আপনি যদি কেউ সেবা করতে চান, তো তার আগে থেকেই সব সেবা করতে হবে, কারণ অনেক অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে। তো এই স্ক্রিনের নাম্বারে আপনারা ফোনপে, গুগল পে করতে পারেন, এই নাম্বারে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। এটা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, কালকে হলো বাকি বিহারীজির প্রকট উৎসব। বৃন্দাবনে হাজার হাজার লক্ষ লক্ষ লোক হবে, সেটা আপনারা নেক্সট ভিডিওতে পাবেন। ভালো থাকুন সবাই। রাধে রাধে।